যে মিথ্যা এমন একটি পাপের কাজ, এমন একটি নোংরা অভ্যাস, এমন একটি ডার্টি হ্যাবিটস, যেটা করার কারণে, মিথ্যা কথা বলার কারণে পাপের কাজের দিকে মিথ্যা নিয়ে যায়। ফলে যখন হয়ে যায় তখন পাপ ওই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এবং একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার যখন চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় মিথ্যুকবাদী বলে লিখে দেওয়া হয়। মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ মিথ্যা এমন একটি নোংরা অভ্যাস, এমন একটি গুরুতর গুনাহের কাজ, যে মিথ্যা কথা বললে মানুষেরা পাপের কাজের দিকে ঝুঁকে যায়, গুনাহের কাজের দিকে ঝুঁকে যায়। ফলে তার কাছে কাজটা করা সহজ হয় এবং এই মিথ্যাই একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুমুল কাযিবা, হে আমার উম্মতিরা শুনো, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা বললে এর পরিণাম কি? মিথ্যা কথা অবশ্যই পাপের কাজের দিকে নিয়ে যায়, পাপের কাজের পথ দেখায়। এবং ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, তারপরে পাপ এমন একটা জিনিস, যে এমন একটা ভয়ানক বস্তু, যে বস্তু জাহান্নামের দিকে নিয়ে যায়। এবং ওয়াইনাল ইনসান লা ইয়াকযিবু, একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, ওয়াতাহাররাল কাযিবা, এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে, প্রচেষ্টা করে, নবীজি বলছে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবাম মুহিনা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই ব্যক্তি যে মিথ্যা কথা বলেছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় মিথ্যাবাদী বলে লিখে দেওয়া হয়। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মিথ্যা এমন একটি পাপের কাজ, এমন একটি নোংরা অভ্যাস, এমন একটি ডার্টি হ্যাবিটস, যেটা করার কারণে, মিথ্যা কথা বলার কারণে পাপের কাজের দিকে মিথ্যা নিয়ে যায়। ফলে যখন হয়ে যায় তখন পাপ ওই মিথ্যাবাদীকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এবং একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার যখন চেষ্টা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় মিথ্যুকবাদী বলে লিখে দেওয়া হয়।